या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह या अल्लाह। अपने सजदों की यकीन दे हमको, अब्र रहमत सी जमी दे हमको, अपनों सजदे यकीन दे हमको, अब्र रहमत सी जमी दे हमको। कर दे कुछ ऐसा करम के बदल जाए फिर हम तेरे होके रहेंगे, तेरे रास्ते पे चलेंगे। या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 या अल्लाह या रहमान या अल्लाह या रहमान। तेरी रहमत की तलबगार के गए, ए बजा के हम गुनाहगार के गए। तेरी रहमत से गुनाहगार के गए, ए बजा के गुनाहगार के गम, गुनाहगार के गम हंसियां कर हो गम। तुझे रहमान रखी, तुझे गफ्फार करी। या अल्लाह या रहमान या अल्लाह या रहमान अल्लाह 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 या अल्लाह या रहमान अल्लाहुम्मा। बातों बन के बिगड़ जाती है, सारी दुनिया हमें ठुकराती है। मुंतसिर क्यों है जगमगाते हैं कदम, जो से रहमत तो देखा आंसू बहते सदा। या अल्लाह या रहमान या अल्लाह 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 अल्लाह। बंदा हूँ तेरा सबसे गुनाहगार है खुदा। हमरा गुनाहगार जोरे बोलो ने। बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा, तुझसे मगफिरत के तलबगार या खुदा। कर जुल्म है करोड़ों में मेरा ताग क्या, खुद ही तू ही कहता तू गफ्फार या खुदा। या अल्लाह या रहमान या अल्लाह अल्लाह। चले मेरा बहादुर नेरा ए नबी फेरिकेरा আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ
আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ আপনাকে আমাকেও মাফ করতে পারে, হ্যাঁ কি না? তাহলে এই যে হাত তুলেছি এটা দেখলো কে? আল্লাহ। তাহলে আমরা ভুল করেছি না ঠিক করেছি? ঠিক করেছি। আসেন আজকে আগে একটা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছে, তারপরে ইনশাআল্লাহ যদি হাতে আমার সময় থাকে দুটো একটা কথা বিষয় নিয়ে বলবো, মন দিয়ে শুনবেন। এখানে বসেছে আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছে? সবাই রাজি? আচ্ছা বলেন তো বাপ, এমনি এমনি কি আল্লাহর গোলাম হওয়া যাবে? হওয়া যাবে? যাবে না। আল্লাহর গোলাম হতে গেলে কিছু কাজ করা লাগবে, হ্যাঁ কি না? জোরে বলো। কিছু কাজ করতে হবে। নাম্বার 1, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরেফ আমার ইবাদতের জন্য। আচ্ছা বলেন তো বাপ, এই সমাজে সব ডেভেলপ হয়, সমাজে বিড়ি খোর বাড়ছে না কমছে? বলো, জোরে বলো। আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত না? এই মুরব্বীরা বিড়ি খেত না, আর এখনকার যুবকরা গাঁজা খায়। ভুল বলছি আমি? আবার এমনি নয়, এরা 10-12 জন মিলে জামাত করে গাঁজা খায়। তাহলে বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়, ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতাল আছে না? আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে? এখানেও দুটো একদম বলছে না, একদম বলছে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে, কারণ মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? ঠিক না? তাহলে মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। এক স্বামী প্রতিদিন মদ খেতে যায়, স্ত্রীকে এসে বলছে স্ত্রী আমি একটু মদ খেতে যাচ্ছি, বাড়িতে দরজা লাগিয়ে শুয়ে পড়ো। স্বামী মদের যোগে এখন বাড়িতে চলে এসেছে, স্ত্রীর দরজা আঘাত করছে, স্ত্রীর দরজা খোল, দরজা খুলতে চায় না, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ে তুই দরজা খোল। কি বানালো স্ত্রীকে? জোর করে কথা বলো, ভোলার মানুষ আপনারা। এখন ওর যে ছেলে, এখন সে খেপে লাল, আব্বা 5 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি করছে, চুপ কর ভাই। ছেলেকে কি বানালো? স্ত্রীকে মা। শরিয়াতের মশলা কোথায় যাবে? খলিফা হারুনুর রশিদ তিনি একদিন বলছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। এই চাঁদ দেখছেন না? আজকে বড় নিয়ামতপূর্ণ রাত, কিন্তু যে রাতের নাম কি? লাইলাতুল শবে মেরাজ, যেই দিনে দোয়া কবুল হওয়ার দিন, ঠিক না? আমরা গুনাহ করে ফেলেছি, যুবক শুনছো? মন দিয়ে শুনো, কত পাপ করেছো, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমরা দিনের বেলায় অন্যায় করেছি, যদি রাতে তওবা করে নি আল্লাহ পাক সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন রাতে তওবা চা হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো, আল্লাহ maaf করে দিবে। আল্লাহ নবী বলেন জুম্মার দিনে তওবা চা হলো না, তোমরা মাসে একদিন তওবা করো, আল্লাহ maaf করে দিবে। মাসেও তওবা চা হলো না, যেমন একটা রজনী আছে, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ maaf করে দেয়। কে maaf করে? আল্লাহ maaf করে দেয়। খবরদার। তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে, আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, বলো ইনশাআল্লাহ।
এখন খলিফা বলছে আমার স্ত্রী কিসের থেকে সুন্দর? যদি আমার কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এখন রাজা মুফতিদের ডেকে নিয়ে শুনছো তো, মুফতিদের ডেকে নিয়ে এসেছে। মুফতিরা বলছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। কি হয়েছে? তালাক হয়ে গেছে। এখন বলছে চলো ঠিক আছে। মুফতি চলে এসেছে। এখন খলিফা হারুন রশিদ মন খারাপ করে একটা গাছতলায় বসে আছে। একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। খলিফা মন খারাপ কেন? আমার স্ত্রী তালাক হয়ে গেছে। কেন? বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। আমাকে মুফতিরা ফতোয়া দিয়েছে আমার বলছে যাও তুমি চলে যাও। কি বলেছো? চাঁদের থেকে সুন্দর। আমি যুবক কথা দিচ্ছি তোমার স্ত্রী তালাক হয় না। জোরে বলবে না। কি হয় না? তালাক হয় না। মন দিয়ে শুনো কিন্তু। বলছে তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে বলি। চলো আজকে মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো। মাগরিবের নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের নামাজ জোরে জোরে পড়াচ্ছেন তো? তারপরে সূরা 3 পড়ছেন। সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছেন, লাকাদ খালাকনাল ইনসান। এটা না বলে বলছে লাকাদ খালাকনাল কামার। আচ্ছা ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। কি দিবে? লোকমা। তাকবীর দিবে। জেনে রেখে যান। এখন সবাই তাকবীর দিচ্ছে। যুবক আবার নামাজ পড়াচ্ছে লাকাদ খালাকনাল কামার। আবার তাকবীর দিচ্ছে। মানে ভুল করছে তো। লাস্টে গেলে বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানে তাকবীর। যখনই এই কথা বললে যুবক নামাজ কমপ্লিট করলে। এখন সবাই জিজ্ঞাসা করছে তুমি এত নামাজ পড়াতে জানো না তো নামাজে দাঁড়িয়ে গেছো কেন? বলছে আমি ভুল করি। ভুল ভুল তোমরা করেছো। বলছে কে বললো? বলছে শুনো, কারণ ভুল আমি করি না, ভুল তোমরা করেছো। বলছে কেমন ভাবে? বলছে এজন্যই বলছি কারণ আল্লাহ কোরআনে চাঁদকে সুন্দর বলেন। কামার মানে কি? চন্দ্র মানে চাঁদ, আর ইনসান মানে মানুষ। আল্লাহ কোরআনে চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ কোরআনে মানুষকে সুন্দর বলেছে। জোরে বলে। তাই খলিফার স্ত্রী তালাক হয়ে গেল। আচ্ছা বলেন ভোলার মানুষ আপনাদের এই উপদ্বীপ প্রায় মাঝে সাথে যায়, এইদিকে জলসা এই সিরাজপুর আছে না, তারপরে মুরারিসা, অনেক আল্লাহর রহমত। আপনার আমি অহংকার করি না, আল্লাহর শুকরিয়া আদা করে বলছি আপনার এই বলদেবতা থেকে শুরু করে নিয়ে এদের এখানে তো প্রতি বছর আসছে। চালদা খালি নাকি চালতা বেরিয়া। আল্লাহ শুকর আপনাদের এলাকায় মানুষ অনেক চায় কিন্তু সময় দিয়ে উঠতে পারি না। তো প্রায় টাইম যায় দেখেছি। দেখবেন এই শুধু তাই নয়, দোকান আছে না বাজারে, আছে না নাই? এই ভুল বলছি আমি? দেখবেন লটারির দোকানে টুপি মাথায় দিয়ে ভিড়। কথা কথা চাচা ভুল বলছি আমি? অনেকে দেখবেন আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না নাই? যে একবার যদি 1 কোটি টাকা লেগে যায় আমি হজ জেনে রেখে দেন বাপের আব্বারা। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 1 নাম্বার আল্লাহকে সিজদা দিয়া লাগবে। আল্লাহকে সিজদা দিতে হবে, নামাজ পড়তে হবে। যুবক তোমরাও হয়তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো, হাতে ধরে বলে যায় ভাই ঈশার টাইমে ফাঁকা থাকো না, সন্ধ্যের টাইমে বাড়িতে কাজ করে চলেছো তো, সন্ধ্যের টাইমে এসে 1 ওয়াক্ত নামাজ পড়ো। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে 5 ওয়াক্ত নামাজি বানাবে। এটা আল্লাহ পারে না? পারে না? তুমি আগে শুরুয়াতটা করো, জেনে রেখে দাও। নবীর কাছে এক সাহাবী গেলেন, নবীর দিকে তাকিয়ে চুপ করে বসে আছে, ফেস টু ফেস, আমনে সামনে, মানে মুখোমুখি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলেন। জোরে বলবেন না? তোমার আমার হাসি আর নবীর হাসি আসমান জমিন ফারাক, হ্যাঁ কি না? যুবক বাড়ি চলে এসেছে, নবীর হাসি দেখে ফিদা। কি হয়েছে? ফিদা হয়ে গেছে।
কাজ করতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, জোরে বলবে না, আরেকটু জোরে বলো। ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর হাসির কথা মনে পড়ছে, বলছে যাই নবীর দরবারে যাই, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মন দিয়ে শোনো, কিন্তু আমি একটা একটা করে আলোচনা করছি, আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করি। জাস্ট নাম্বার 1, আল্লাহর গোলাম হতে গেলে আগে সিজদা দেয়া লাগবে, নাম্বার 1। যুবক বাড়ি চলে এসেছে, এই তোরা এক্ষুনি ভুল বললি কেন? কাজ করতে যাচ্ছে কার কথা মনে পড়ছে? নবীর কথা। ঘুমাতে যাচ্ছে কার কথা? নবীজির। বলছে যাই নবীর কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কারা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। এই হুজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এই হুজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বেন? নামাজ পড়বেন। বাপ নামাজ না পড়লে মুসলমান? এই কথা বলেন, আমার ওয়াজ ভালো করে বুঝবেন। আচ্ছা দেখবেন মুসলমান দুই প্রকারের হয়, একটা ইমানদার মুসলমান আর এমনি মুসলমান। অনেক মুসলমান দেখবেন সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, এরা কলেমাও করে আবার মূর্তির কাছে যে মাথা নতও করে। কথা বলেন, আরে জোরে বলো। আছে না হেভি ওয়েটের নেতা, খবর নিয়ে দেখো তারা মাথা নত করে মূর্তির কাছে, কিন্তু ইমানদার মাথা নত করবে কার কাছে? জোরে বলো, আল্লাহর কাছে। তো তাহলে নামাজ পড়ে নে, বলছে হুজুর মুসলমান হবো নামাজ পড়বো না। নবী বলছে যা তো যা বলছে কি করবি যা। ভাই এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জীবনে দাঁড়াতো? জীবনে দাঁড়াতো না। কিন্তু এটা চাইলে একজন পারে। দেখো আমার ঘরের যুবকরা কত বিজ্ঞানীদের প্রশংসা করে, হাওড়া ব্রিজ কি সুন্দর ঝুলানো সেতু। আমাদের ঈমান 4 প্রকার। কই প্রকার? 4 প্রকার। ইলমুল ইয়াকিন, খুব জ্ঞান দিয়ে শুনবে। আইনুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন, বাসুল ইয়াকিন। কটা হলো? 4টে। ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ জ্ঞান দিয়েছে প্রতিটা মানুষকে, হ্যাঁ কি না? এই জ্ঞান দিয়ে সিলেক্টেড করে আমাদের জন্য আল্লাহ দুটো রাস্তা রেখেছেন। কটা? জোরে বলো। দুটো, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এখন দেখবেন অনেক চোর চুরি করে। আচ্ছা বলো তো ভাই, লিখে রাখে না? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? বাপ ভালো চাই। তাহলে চোরের কপালে চুরি করা লেখা থাকে? আমি একটা লাইফ হিস্ট্রি, বড় পীর সাহেবের লাইফ হিস্ট্রি করছিলাম। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারেনি, এত ব্রিলিয়ান্ট চোর। আর মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? বড় পীর সাহেবের বাড়িতে। যে বলছে যে দেখবো যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলেছে? চোর বলেছে। চুরি করতে চলে গেছে, এখন ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আবার মালপত্র রেখে দরজা খুলে গেছে। দ্বিতীয়বারের বেলায় খালি হাতে দরজা খুলছে না, ভর্তি হাতে গেলে দরজা খুলছে না।
বলছে এবার যাই, যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবে না? সেই আপনি আপনাদের তাহলে 1 নম্বর ইলমুল ইয়াকিন, 2 নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা, অনেকে সমুদ্র দেখেছে, কথা বলেন, দেখবেন কলকাতায় সমুদ্র, কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। এখানে একটা পানি ঢেউ খেলায় কৃত্রিম উপায়ে, মাঝে মাঝে ফোর্স মারে, কিন্তু আল্লাহর কুদরত এই বঙ্গোপসাগর একটা সেকেন্ড দিন রাত ঢেউ একটা ফোর্স হয়, সব কন্টিনিউ পানি ঢেউ খাচ্ছে, কন্টিনিউ ঢেউ খাচ্ছে। জেনে রেখে দেন, এগুলো আমরা চোখ দিয়ে দেখছি, তারপরে ঈমান আনা। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়, 16 কিলো, বিজ্ঞান বলছে। এই অক্সিজেন জোর করে বলো, আল্লাহ দিচ্ছেন। যুবক, তুমি একবার ভেবে দেখো, তাহলে সেই আল্লাহর পথে ফিরে আসা উচিত। আল্লাহ আজকে আপনি চলে যান, কারোর বড় ধরনের রোগ হয়ে গেছে, আইসিইউতে ভর্তি করেছে, দেখবেন 1 ঘন্টা রাখা মানে ঘন্টায় হাজার হাজার টাকা বিল করে, হ্যাঁ কি না? কিন্তু আল্লাহ তোমাকে ফ্রি ফ্রি অক্সিজেন দিচ্ছে। এটা হলো, শুনছো, 2 নম্বর আইনুল ইয়াকিন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, আমাদের ঘরের ছেলেরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি বেরেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। আমিও মানছি, কিন্তু হাওড়া ব্রিজের 2 ধারে 2টো পিলার আছে না নাই? আছে, কিন্তু ওদের চোখে একবারও ঠেকলুনি। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে, ভুল বললাম? কোন জায়গায় খুঁটি দিয়ে আছে নাকি? জেনে রেখে দেন, এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা দেখে ঈমান আনা। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না দেখে। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। দেখবেন এই ঈমান অনেকের আছে, যখন বিপদে পড়ে, কথা বলেন, তখন কাকে ডাকে? আর বিপদ উদ্ধার হয়ে গেলে আর ভুলে যায়, ঠিক না? জেনে রেখে দেন, খবরদার, তাহলে আমাদেরকেও আনতে হবে। এখন এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। হাদিস শরীফ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, 1 নম্বর কলেমা। কি বললাম? কলেমা। এই কলেমাকে মানতে হবে না? হবে না? জোর করে বলো। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে, মন দিয়ে শুনো। ও চাচার কাছে লালন পালন হয়েছে, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। চাচা বলছে, ভাতিজা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? হ্যাঁ চাচা। আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। যান, আপনার যা করার আছে করে যান। বলছে, তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন? দিয়ে এলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, জামাটা পরে আছো, এটাও আমার টাকা, নিয়ে এলেন। যে পরনায় কাপড় পরে আছো, এটাও আমার টাকা, নিয়ে এলেন। চাচা, না পরনা, আমি তো উলঙ্গ হয়ে যাব। না বাবা, কলেমা ত্যাগ কর। না, কলেমা ছাড়ো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, আব্দুল্লাহর কাছ থেকে করোনার কাপড়খানা খুলে দিলেন। করোনার কাপড়খানা খুলে দিয়ে এরা খুব ভাবে পুরো উলঙ্গ হয়ে গেছে। নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো
ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমাকে একখানা বস্ত্রের ব্যবস্থা করে দাও, তুমি আমার দিকে তাকাবে না। মাকে বলে মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। আল্লাহ নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, কি চাও বলো। হুজুর আজকের দিনে মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে বাবা সবর করো। হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে হুজুর আমার বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বাড়ি থেকে দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জুব্বাখানা পরিধান করে ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে শুধু তাই নয়, আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আল্লাহ নবী বলে আব্দুল্লাহ কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন কি চাও বলো। হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে না 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 না, নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন। কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহর কষ্ট আমি সহ্য করতে পারি না। হুজুর আজকের দিনে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, তিনি ঝরঝর করে এরকম ভাবে 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। নবী আমার কবরে আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে এক সাহাবী বলে ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে ভাবো এরা আমাদের খুঁটি, 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। তাহলে নামাজ না পড়লে মুসলমান কথা বল। এখন যুবক বলছে যে নবীর কাছে যে বলছে মুসলমান হবো, এর মনে আছে তো? নবীর কাছে গেছে যে বলছে হুজুর মুসলমান হবো, কিন্তু কি করবো নি? নামাজ পড়বো। নবী বলছে এই ব্যাপার, যা তোর যা মন চাই তুই করবি। যুবক এখন বাড়ি চলে এসছে, সব বন্ধুরা নামাজ পড়ছে, যে আবার নবীর কাছে গেছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো। কি করবেন? আচ্ছা উজু না করলে নামাজ হবে? উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলবে না? উজু কিসের চাবি? না নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর উজু করবো নি, নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি যা। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী
উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরতে আলী মেয়েটাকে বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ও বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। যা তোমায় আর উজু করা লাগবে না, যাও করবে না। নবীর কাছে এসে হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, কথা দিচ্ছি নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। মন দিয়ে শুনো, তাহলে 1 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তে হবে, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার কলেমাকে জিন্দা করা লাগবে। এখন সবাই কলেমা মিটানোর পক্ষে, ইসলাম মিটানোর পক্ষে না গড়ার পক্ষে? মিটানোর পক্ষে না? জেনে রেখে দেন, সবাই চাইছে ইসলাম মিটে যাক। আজকে লক্ষ্য করে দেখেন, দিকে দিকে আমার কওমকে মুহাদ্দিসিন এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা স্কুল কলেজে বোরখা পরে গেলে তাদেরকে স্লেজিং ইফতিজিং করা হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, মসজিদগুলোকে আটক করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার এই খোলার জমিনে দাঁড়িয়ে বলে যায়, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? পারবে না। আছেন 1 নাম্বার। তাহলে 2 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কলেমার প্রতি খিদমত করা লাগবে, কলেমাকে জিন্দা করা লাগবে। ইয়ামান বলে একটা দেশ ছিল, ইয়ামেন, সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? তিনি নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার এলাকায় কেউ আল্লাহ নাম বলতে পারবে না, কেউ ইসলামের পতাকা উড়াতে পারবে না। এখন মুসলমানদের উপর অনেক জুলুম করে, শুনছেন তো, মন দিয়ে শুনবেন, মুসলমানদের উপর অনেক জুলুম করছে, জুলুম করে বুড়ো হয়েছে। আচ্ছা বলেন তো আব্বা, বুড়ো হলে মানুষের চিন্তা পারে না কমে? চিন্তা বেড়ে গেছে। বলছে কি চাও? বলছে শুনো, আমি বুড়ো হয়েছি, তবে আজকের দিনে জানিয়ে দিলাম আজকের দিনে আমি বুড়ো হয়েছি। বলছে বলো ব্যাপার বলো। বলছে শুনো, আজকের দিনে আমি বলছি তোমাকে এখান থেকে চলে যাওয়া লাগবে, কারণ এক জাদুঘরের কাছে গেছে। জাদুঘর, আমি চাইছি আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে কি কাজ করলে। জাদুঘর বলছে ঠিক আছে চলে যাও, তুমি একটা যুবককে আমার কাছে এনেছো। এক যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? জোরে বলো। আব্দুল্লাহ। তাকে সিলেক্টেড করলো, বলছে যাও আব্দুল্লাহকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসেছে, বলছে একে জাদু বিদ্যা শিখাও। ঠিক আছে, 6 মাস জাদু শিক্ষা অর্জন করলো। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা দিয়েছে। ওই আব্দুল্লাহ এসে দেখে একটা গাছতলায় বসে একটা মুরব্বি আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলো আল্লাহ। এখন নিয়ম কি ছিল ওই দেশে? বলো বলো, আল্লাহ নাম বলা যাবে না। বলছে মুরব্বি তুমি কি বলছো? আল্লাহ নাম বলা যাবে? এখানে বলা যাবে না, বন্ধ করে এসো। মুরব্বি বলছে বাবা কলেমা সৈনিক হবে। যুবকটা বলছে মাথা খারাপ, কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জোর করে বলো। জাদু শিখে এসেছি, আমি কলেমা সৈনিক হব। পালা, চলে গেছে। এখন যুবকটা কিছু দূর যে মুরব্বিটার দিকে তাকিয়ে একবার দেখে, আবার মুচকে মুচকে হাসতে লাগে, একবার কাঁদছে আবার হাসছে।
যুবক বলছে আব্দুল্লাহ বলছে এই কি মুরব্বি খেপে গেল নাকি, একবার কাঁদছে আবার হাসছে, কারণটা কি যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে যুবক ছেলে কারা, যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে গেলেন। কি ব্যাপার বলো, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছো, আবার তুমি কেন হাসতে লাগলে? যুবক ছেলে কারা বলে, বাবা শুনে রেখে দাও। মুরব্বি কারা বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি কলেমা সৈনিক, অথচ তুমি কলেমা মানো না, তাই আজকের দিনে আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে এই জন্য কাঁদতেছিলাম, কেননা আমি মনে মনে করি এই যুবকটা তো একদিন কবরে যাবে, এর সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে কি হবে, সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতেছিলাম কেননা আজকের দিনে কেউ তোমাকে মানে না। আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, একে রাজা জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারাই আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করব। যুবক কানা বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বী যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আর সে আজি দেখতে পাই। কি দেখতে পাই বলো? বলছে চলো, শুনছেন তো, মন দিয়ে শুনবে। এখন এই যে কলব, আমাদের কলব কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কলবে সলিম, মানে সুস্থ অন্তর। 2 নাম্বার কলবে মরিজ, অসুস্থ অন্তর। 3 নাম্বার কলবে মাইয়িত, মানে মৃত অন্তর। কি অন্তর? মৃত অন্তর। প্রতিটা মানুষের একটু মিলাবে। আচ্ছা বলুন তো, এখানে এতগুলো মানুষ বসে আছেন, এই পাশ দিয়ে রেল লাইন গেছে, বসিরহাটে রেল লাইন দেখেছেন? হ্যাঁ না না বলুন। আচ্ছা বাপ, রেল লাইনের ওই পাতের উপরে কখনো উঠেছেন? উঠেছেন। আচ্ছা রেল লাইনের পাত কি অনেক দূরে তাকালে সরু হয়ে যায় না? সত্যি সত্যি কি রেল লাইনের পাত সরু? কথা বলে না, তাহলে আমাদের চোখ মিথ্যা বলছে। 1 নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের অন্তর সুস্থ, জোরে বলবে না? দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন। রোড অ্যাক্সিডেন্টে। আচ্ছা ভারতের অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? কথা বলো। পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেছে। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এ সরকারি প্রশাসনের আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লাও জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে আল্লাহর ওলির লাশের থেকে টাকা ভিক্ষানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে সরকারি নিয়ম জোর করে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। ও হো মুর্দা বান্দা আল্লাহ আল্লাহ শব্দ এসছে। আচ্ছা বলেন তাহলে 1 নাম্বার কলবে সলিম,
কি বললাম চাচা? এগুলো যারা বয়স্ক হয়ে গেছে আপনাদের জন্য প্রযোজ্য। 1 নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের অন্তর কি? সুস্থ। 2 নাম্বার শুনছেন, 2 নাম্বার কালবে মাইয়েত, মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে, কুরআনের কথা বলি, হেদায়েত হবে? জোর করে বলো, কোনোদিন হবে না। এক একজন দেখবেন এরা তো কন্টিনিউ এই জায়গায় বসে থাকলে হেদায়েত হতো, এক একজন চুলগুল করে 8 ঘন্টা বসে পালিয়ে যায়। জেনে রেখে দেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কালবে মারিজ, মানে অসুস্থ। কি অন্তর? অসুস্থ অন্তর। ভাই আমরা রোগ হলে কার ভালো করেন কে? এটা মাথায় রাখতে হবে, ভালো করে আল্লাহ। ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই ভালো ভালো। জেনে রেখে দেন, তাহলে রোগ হলে ডাক্তারের কাছে যায়, এই অন্তরের রোগ হলে পীরের দরবারে যাওয়ার আগে পীর জেকের দেন, সেই জেকের করবে। আমি আপনাদের বলে যাচ্ছি, 2.5 মিনিট মাগরিবের নামাজ পড়ে যদি বিশ্বাস না হয় 1 সপ্তাহে আমল করে দেখেন, অন্তরের পরিবর্তন কত হয় বুঝতে পারবেন। মাগরিবের নামাজ পড়বেন, 2.5 মিনিট বলবেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কেবলার ওসিলা দিয়ে আল্লাহ তোমার তরফ থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। এই জিকির করবেন, আল্লাহ আল্লাহ, এই জিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। কমিউনিটি 2.5 মিনিট। আবার নিয়ত ছেড়ে দেন, চোখ বন্ধ করে এই মতো জানু হয়ে বসবেন। অনেকে বাবু হয়ে বসে জিকির করে। একটা সিস্টেম আছে, ভিখারি বেশে বসো। এই যে দেখবেন আগেকার যুগের আদাব, আল আমরু ফাওকাল আদাব, আদবটা হচ্ছে ঈমানের অঙ্গ। জেনে রেখে দেন, আপনি নত জানু হয়ে বসে জিকির করুন। 2 নম্বর 2.5 মিনিট আবার নিয়ত করবেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফায়েজ আমার কলবে আসুক। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ 2.5 মিনিট জিকির করে। কোন টাইম বললাম? মাগরিব বাদ। যদি পারেন ফজর বাদ করবেন। এই দুটো ওয়াক্ত করেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহে আমল করে দেখেন। লোক দেখানো নয়, কিন্তু নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ আপনার কলবকে পরিবর্তন করে দিবে। জোরে বলে। এই কলব পরিবর্তন হয়ে গেলে 4টে কাজ করা লাগে। 1 নাম্বার জিকির, 2 নাম্বার শুকর, মানে আল্লাহ শুকরিয়া আদা করা, 3 নাম্বার ফিকির, মানে ইসলামকে নিয়ে ফিকির করা। আমরা সংসারে চিন্তা করি তো যে কাম না করতে পারলে কি চলো, কিভাবে চলবে, এই চিন্তা নয়, এটা ইসলামকে নিয়ে চিন্তা করা। 4 নাম্বার বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। 4টে। এখন যুবক আব্দুল্লাহর কলব কি হয়েছে? তিনি কলব থেকে কি দেখতে পাচ্ছেন? আরশে আজিম দেখতে পাচ্ছেন। যুবক তার কলব পরিবর্তন হয়ে গেল। কিছু কানা মানুষ হুজুরের কাছে গেলেন, হুজুর একটু দোয়া করেন না যেন আমার চোখ ভালো হয়ে যায়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিলেন। আর একটু জোরে বলো। কিছু প্যারালাইসিস কাছে যেত, পায়ে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ প্যারালাইসিসের পাকে ভালো করে দিতেন। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারোর রোগ সারাবো না। বলো বলো, ফিরি ফিরি আর রোগ সারাবো না। এখন বলছে ঠিক আছে, এবার বলবো আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলে। 2 নম্বর আমার আলোচনা কি ছিল? কাকে চিন্তা করতে হবে? আল্লাহর গোলাম হতে গেলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কলেমাকে চিন্তা করা লাগবে। আসেন এখন বলছে ঠিক আছে, শুনছো তো ভাই? বলছে যাই, চলে গেলে চুপ করে যে মন দিয়ে শুনো। এখন বলছে বাবা আগে কলেমা পড়। বাপ শুনছেন? শুনছেন তো? এক কানা এসছে, বলছে কলেমা পড়। কানার চোখে কানাকে কলেমা পড়িয়েছে, চোখে হাত রেখে দোয়া করেছে, কানার চোখ ভালো হয়ে গেছে। জোরে বলো। এখন যে বলছে যাই, যে দেখি এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা।
রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে আব্দুল্লাহর কাছে এসে হাজির। আব্দুল্লাহ, তুমি আজকের দিনে আমার চোখকে ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে, আমি ভালো করার কেউ না, ভালো করার মালিক আল্লাহ। জোরে বলবে না? বলছে তুমি দোয়া করো তাহলে আমার চোখ ভালো হয়ে যায়, এই সামান গুলো লাও। বলছে কলেমা পড়তে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে আমি তো মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, কলেমা পড়তে হবে, চোখ ভালো হবে। এখন আব্দুল্লাহ মনে মনে, এখন রাজার মনে মনে ভাবছে, ঠিক আছে এর সামনে কলেমা পড়ে নেব, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো, চোখ কি ভালো হবে? আর মনে মনে করছে যাই, চলে গেছে কলেমা পড়ে। বলছে ঠিক আছে নাও, তুমি আমার চোখকে ভালো করে দাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ কি করলেন? মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক তোমাকে কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, আমার আল্লাহ পাক মন্ত্রীর চোখকে ভালো করে দিল। যুবক ছেলে কানা বলে, এরকম ভাবে আস্তে আস্তে করে মন্ত্রী খানা বলে, যুবক আব্দুল্লাহ এবার তুমি আমায় ছেড়ে দাও, আমি রাজ দরবারে চলে যাই। যুবক বলে, না 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 না, এটা মানা যাবে না। মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছ? আরশে আজিম। এখন মন্ত্রী চোখ ভালো হয়ে গেছে, শুনছো তো? রাজার কাছে গেছে, রাজা বলছে, মন্ত্রী তোর চোখকে ভালো করলো। মন্ত্রী বলছে, চোখ আমার আল্লাহ ভালো করেছে। আরেকটু জোরে সবাই মিলে বলো। জেনে রেখে যান, এখন রাজার রাজ দরবারে কি চালু হলো? কার নাম? তোমরা খুশি না? রাজ দরবারে কার নাম চালু হলো? আল্লাহর নাম। রাজা বলছে, দাঁড়া, আমি একজনকে জাদু শিখতে পাঠিয়েছি, এসব তোদের ব্যবস্থা করছি, আল্লাহ বলা বার করছি। বলছে, যাও না, তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকে কলেমা শিখেছি। যুবক রাজা যুবক আব্দুল্লাহকে ডেকেছে। আব্দুল্লাহ বলছে, যুবক তোমাকেও কলেমা পড়তে হবে। যুবক বলছে, মাথা খারাপ? 70 জন সৈন্য ফিট করলেন, 70 জন, যাও একে পর্বতের চূড়া থেকে ফেলে দাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহকে কি করলেন? পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বতের চূড়া থেকে যুবক আব্দুল্লাহকে ফেলে দিবে, এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমি আব্দুল্লাহ যদি আজকের দিনে পড়ে যায় জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার উপায়খানা কি আছে আমার আল্লাহ জানিয়ে দেয়। ওই আমার বান্দারে চলে যা। আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পার তুমি কম্পিত হতে লাগো, পাহাড়খানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার বান্দাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক আব্দুল্লাহ জমিনায় চলে আসলেন। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা দ্বিতীয়বার যুবককে মাছ সমুদ্রে ফেলে দিয়েছে। যুবক সমুদ্রে হাবুডুবু খায়। আমার আল্লাহ হুকুম করে, এই দরিয়ার পানি ভেঙে তুই আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও, আড়াই তুলে দাও। যুবক আব্দুল্লাহ রাজার কাছে আসে। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে।
মন্ত্রী রাজা বলে কি করলে মারা যায়, যুবক বলে মরতে পারি, তবে একটা সমাবেশ করা লাগবে, এলাকায় একটা সমাবেশ করা হলো। যুবক আব্দুল্লাহ বলে আমার দেশের মানুষেরা, তোমরা যারা আজকের দিনেতে আল্লাহকে মেনে নাও, পরকালে আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে, জান্নাত থেকে আল্লাহর দয়া জান্নাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ যুবক আব্দুল্লাহর কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে 2 নম্বর ইয়ামান দেশে কলেমার প্রথা আগে ছিল। আল্লাহ ইচ্ছা করলে পারে না, পারে না? জোর করে বলো, পারে। 3 নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে না। করা যাবে? জোর করে বলো চাচা, অহংকার করা যাবে? যাবে না। ভাই আল্লাহর এক পয়গম্বর ছিল, মন দিয়ে এই আলোচনা, খুব মজাদার জিনিস। আল্লাহর এক পয়গম্বর ছিল যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করেছেন, তার বাপের নাম কি জানা আছে? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। বাপ ইন্তেকাল হয়ে গেছে, সিংহাসনে বসবে বেটা, কথা বলেন, সিংহাসনে বসবে কে? বেটা। এখন সুলাইমান নবী সিংহাসনে বলছে, বলছে এই আমার রাজা মন্ত্রীরা, তোরা আমার জন্য মেয়ে খোঁজ, আমি বিয়ে করব। কি খুঁজতে বলছে? মেয়ে। বলছে হুজুর বিয়ে তো করবেন, মেয়ের মধ্যে কটা গুণ চাই? বলছে মেয়ের মধ্যে 4টে গুণ চাই। 4টে। 1 নাম্বার আমানতদার, দিনদার, পর্দানশীনা, সৌন্দর্য। কটা হলো? 4টে। এখন সুলাইমান নবী বলছে যাও, এই 4টে গুণের কারণে বিয়ে করো। এখন সুলাইমান নবী কি করেছে? বিয়েতে রাজি হয়ে গেল। বলছে যাও, এলাকায় এলাকায় খবর হয়ে গেল। এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জেলে একটা আওয়াজ শুনতে পেল যে সুলাইমান নবী কটা গুণের কারণে বিয়ে করবে। চলাই না, এই যুবক এসো। হ্যাঁ, শুধু দেখে দেখে পালাচ্ছে। গজল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়ো, নালে পড়ো। আমার কাছে কথা হচ্ছে, যতটুকুন বসবেন সিংহের মতো বাঁচেন, বিড়ালের মতন বসে থেকে লাভ নাই, আর বলেও লাভ নাই। ইসলামের জন্য বলবো, গলা ফেটিয়ে ফেটিয়ে বলবো। জোরে জোরে দরুদ পড়েন আল্লাহুম্মা। ভাঙো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। अपने सजदों की यकीन दे हमको, अपने रहमत सी जमी दे हमको, अपने सजदे यकीन दे हमको, अपने रहमत सी जमी दे हमको, कर दे कुछ ऐसा करम के बदल जाए फिर हम तेरे होके रहेंगे, तेरे रास्ते पे चलेंगे। या अल्लाह, या रहमान, या अल्लाह, या रहमान, या अल्लाह, अल्लाह अल्लाह अल्लाह, या
गुनाहगार गए खाम हसिया कर हो खाम तुझे रहमान रहीम तुझे गफ्फार करीम या अल्लाह या रहमान या अल्लाह या रहमान अल्लाह 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 या अल्लाह या रहमान अल्लाहुम्मा बातों बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुकराती है मुंतसिर क्यों है जगमगाते हैं कदम जो से रहमत तो देखा आंसू बहते सदा या अल्लाह या रहमान या अल्लाह 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 बंदा हूँ तेरा सबसे गुनाहगार है खुदा हमरा गुनाहगार जोरे बोलो ने बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे मगफिरत की तलबगार या खुदा कर जुल्म है करोड़ों में मेरा क्या खुद ही कहता तू गफ्फार या खुदा या अल्लाह या रहमान या अल्लाह अल्लाह या रहमान अल्लाहुम्मा লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আর একটু জোরে হবে না তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আকুল পৃথিবী যার পরশ লাগি ফুল পাখি যার প্রেমের অনুরাগী আকুল পৃথিবী যার পরশ লাগি ফুল পাখি যার প্রেমের অনুরাগী যে ফুলের সৌরভে মনুতারা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আরেকটু জোরে বলো তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা যে নাম বুকেতে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যুগে যার হাতে আছে কৌসার পিয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রোশনীতে যার হয় উজালা আলোক রোশনীতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আল্লাহুম্মা আমার ভাইরা তো যে কথা বলছিলাম এখন জেলে কি কার কথা শুনে গেল কথা বলেন
সুলাইমানের না, সুলাইমান বিয়ে করবে কটা গুণের কারণে? 4টে গুণের কারণে। জেলে মনে মনে করছে আল্লাহ আমার মেয়ের মধ্যে তো এই 4টে গুণ আছে, যাই স্ত্রীর সঙ্গে যে আলোচনা করি, স্ত্রীর কাছে কাছে স্ত্রী আমার মেয়ের কি বিয়ে দিবে? কার সাথে? সুলাইমান নবী বিয়ে করতে চায় 4টে গুণের কারণে। 4টে গুণ। 1 নাম্বার, মেয়েকে দিনদার হওয়া লাগবে, মেয়েকে পর্দানশীনা হওয়া লাগবে, মেয়েকে আমানতদার হওয়া লাগবে। বলছে এ তো আমাদের খুশনসিব, কিন্তু সুলাইমান কি আমাদের ঘরে বিয়ে করবে? বলছে যাও, সুলাইমান অনেক বড় লোক, সে আমাদের ঘরে বিয়ে করতে চাইবে, তাই ওই সব বাদ দেন, আপনি সুলাইমান নবী আস্তে আস্তে করে এখন জেলে মেয়ের মা মেয়ের মাথায় তেল দিচ্ছে, তেল দিতে দিতে বলছে মা তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করবে? মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করছে মা তুই কি সুলাইমান নবীকে বিয়ে করবি? মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীকে মেয়েখানা বলে ও জনম দুঃখী মা, যে আল্লাহ সুলাইমান নবীকে বড়লোক বানিয়েছে, সে আল্লাহ আমাকে গরিব মানুষ বানিয়েছে, যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। মাগো আমি সুলাইমান নবীকে বিবাহ করতে চাই, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশা। কিসের আশা? জান্নাতের আশা। বলছে মা মেয়ে এখন বলছে মা এসব নিয়ত করিস নি, মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, সুলাইমান নবীকে। এভাবে 6 মাস কেটে গেল। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। এখন সুলাইমান নবী বলছে এই রাজা মন্ত্রীরা তোরা কি আমার বিয়ে দিবি? হুজুর আপনি বিয়ে করবেন, কটা মেয়েকে করবেন? বলছে কেন? বলছে সব মেয়েরাই তো আপনাকে বিয়ে করতে চায়। বলছে কেমন? তবে হুজুর একটা জেলের মেয়ে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। বলছে চলো, যে দেখি চিঠিটা দেখে, সুলাইমান নবী বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? এর মাথা খারাপ। এখন জেলের কাছে চলে গেছে, যে বলছে যাই এখানে কি করা হলো? অহংকার করা হলো। সব নবীদের আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। জোরে বলো, দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা ছিল হাতে লাঠি, ঈসা নবীর মুজিজা ছিল মাটির পাখি তৈরি করে কুম বিসমিল্লাহ বলতেন। তাহলে আমার নবীর কত মুজিজা ছিল? হ্যাঁ কি না? আরে কথা বলেন, আমার নবীর কম না বেশি? অনেক বেশি। এখন নবী অনেক বেশি মুজিজা ছিল, জেনে রেখে দেন। আল্লাহ নবী যাই বলছে নবীর মুজিজা কত দেখবো, যে দেখি বলুন তো তুমি আমি ঘেমে গেলে আমাদের কি ঘাম বের, ঘাম থেকে কি বের হয়? গন্ধ, দুর্গন্ধ বার হয়। আর নবী ঘেমে গেলে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়। আরেকটু জেনে রেখে দেন। এখন তুমি আমি আমরা নবীর দরবারে মাঝে মাঝে সাহাবারা যেতেন, নবীকে গেলে খুঁজে পেতেন না। আল্লাহ কোথায় গেলে নবী পাবো? মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মাঝে মাঝে কোথায় গেলে নবীকে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ নবী এরকম ভাবে নবী সাহাবীরা নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ পাক ওই রাস্তার মধ্য দিয়ে খুশবু চালু করে দিতেন। খুশবু জেনে রেখে দেন। তাহলে খবরদার, নবীর মুজিজা অনেক বেশি ছিল। এখন সুলাইমান নবীর মুজিজা ছিল হাতের আংটি। আল্লাহ বলছে সুলাইমান আংটি যতদিন তোমার হাতে, দুনিয়ার মানুষ পাগল তোমার। আল্লাহ বলছে যাও আংটি পরো। সুলাইমান তবে বাথরুমে গেলে আংটি খুলে যেতে হবে, ওয়াশরুমে গেলে আংটি খুলে যেতে হবে। সুলাইমান নবী আংটিটা খুলে বাথরুমে গেছে। এক জিন শয়তান যার নাম ছিল সকরা
টেটো সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা পরে নিয়েছে। আংটি হাত যার হাতে, গোলাম ক্ষমতা তার হাতে। এখন আংটি কার কাছে? শয়তানের হাতে। এখন শয়তান এসে বলছে, এই রাজা মন্ত্রীরা, আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে তো মধ্যম দিয়ে দিই না, আসল সুলাইমান ওয়াশরুমে আর নকল বাথরুমে, এই আপনার নকল সিংহাসনে। এখন সুলাইমান নবী বাথরুম থেকে বার হয়েছে, বলছে সবাই মিলে ধরে সুলাইমান নবীকে মেরেছে, মেরে অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে গেছে। জেলে নদীতে জাল ফেলতে এসে কে জেলে জাল ফেলতে এসে দেখে একটা যুবক বেহুশ হয়ে পড়ে আছে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, জেলে আপনার নদী থেকে একটুখানি পানি তুলে নিয়েছি, নদীর সুলাইমান নবীর মাথায় দিলেন। সুলাইমান নবীর হোশ ফিরে গেল। জেলেখানা বলে, চলে যাও চলে যাও, আস্তে আস্তে করে জেলেখানা চলে গেলেন। আস্তে আস্তে করে জেলেখানা বলে, বাবা তোমার পরিচয় দাও, আসলে তুমি কি? সুলাইমান নবী বলে, আমি গোলাম। মনে মনে করে, আবার যদি আসল পরিচয় দিই আমাকে মার খাওয়া লাগবে। না 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 না, হিকমতে কথা বলা লাগবে। আমি বাবা, আমার মাথায় চল লেগেছে, সবকিছু মনে নাই, তুমি কি তোমার বাড়িতে নিয়ে যাবে? জেলের মনে মায়া চলে আসলো। জেলে সুলাইমান নবী কি নিজের বাড়িতে নিয়ে গেলেন। ও যুবকেরা, জেলে প্রতিদিন জাল ফেলে, যা মাছ পায় নবী যাওয়ার বরকতে জেলে চালে ডবল ডবল মাছ করতে লাগে। জেলে জালে ডবল ডবল মাছ পাচ্ছে। জেলে বলছি তো বরকতি ছেলে, এক বছর মনে মনে করছে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে। কে বলছে? জেলে টার্গেট করছে, বলছে যাই স্ত্রীর সঙ্গে আলোচনা করি। স্ত্রী, আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে ছেলেটা কেমন? বলছে ভালো, ছেলেটা বরকতি ছেলে, এর সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই, বলছে চাকরের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? মাথা খারাপ। যা, জেলে কি করেছে? বাজারে চলে গেছে, একটা দামি শাড়ি কিনে নিয়ে এসছে। শাড়ি, কিছু খাবার নিয়েছে, স্ত্রীকে দিয়েছে, দেখো তোমার জন্য দামি রেশমের শাড়ি এনেছে। স্ত্রী বলছে, আজ হঠাৎ করে শাড়ি, ব্যাপার কি? মনে মনে করছে, যাই, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে। এখন জেলে বলছে, কথা বলতে পারি? বলছে বলো। আমাদের ঘরে ওই ছেলেটার সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? বলছে যা, বিয়ে দিবেন, তবে আজকের দিনে এই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দিবেন। এখন স্ত্রী মনে মনে করছে, এখন যদি না বলে দিই পিঠের চামড়া থাকবে। কি থাকবে না? পিঠের চামড়া থাকবে। বলছে যা, চলে গেছে। আস্তে আস্তে করে জেলে কি করলো, এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেছে। বলছে যাই, জেলে আপনার এদিকে সুলাইমান নবী জেলে তাড়াতাড়ি করে জেলে সুলাইমান নবীর কাছে চলে গেছে। বলছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, তুমি কি রাজি? সুলাইমান বলছে, আমি এখন বিয়ে করে ঘর জামাই থাকাই ভালো, আবার যদি বাড়ি চলে যায় মার খেতে হবে লোকের হাতে, তার থেকে ঘর জামাই থাকাই। ব্যাস, জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিবাহ হয়ে গেল। সিংহাসন চালাচ্ছে শয়তান। আসিফ বিন বরখিয়া, সুলাইমান নবীর উচিত ছিল, বলছে কে সিংহাসন চালায়? সুলাইমান নবী উল্টো পাল্টা ডিসিশন নিচ্ছে, একবার যে দেখি, তাকিয়ে দেখি তো সুলাইমান নবী না, শয়তান জিন। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, জিন বলে এতদিন আমি গতি চালিয়েছি, আর চলবে না, এবার ছেড়ে দিতে হবে। জিন তাড়াতাড়ি করে এরকম ভাবে রাস্তার উপরে উঠে গেলেন। ও যুবকেরা, এরকম ভাবে জিন আস্তে আস্তে করে এরকম ভাবে জিনেরা বাতাসের সঙ্গে মিশে যায়। হাত থেকে আংটিটা খুলে নিলেন। একটা মাছ ওই আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। যখনই খেয়ে নিল, এদিকে সুলাইমান নবী
জেলে শ্বশুর জেলে আর সুলাইমান নবী নদীতে মাছ ধরতে গেছে জেলে জাল ফেলেছে যেই জাল ফেলেছে ওই আংটি বলা মাছখানা জেলে জালে পড়ে গেছে একটা মাছ আংটিটা খেয়ে নিয়েছে সেই মাছটা পড়েছে অনেক মাছ পেল সব মাছ বিক্রি করে দিয়েছে বলছে চোপ আজকে একটা মাছ দিয়ে যাই আজ বাসর রাত হবে তরি তরকারি করে খাওয়া যেই তরি তরকারি করে খেতে যায় শুনছো তো এখন যেই মাছ কাটে দেখেন মাছের পেটে আল্লাহু আকবার আংটি কার পেটে মাছের পেটে বলছে যাই যে জেলে আংটিটা নিয়ে নিলেন হাতে আচ্ছা বলো তো আমি খুব শর্ট করে বলছি এই আংটি সর্বপ্রথম কার কাছে সুলাইমানের কাছে তারপরে শয়তানের কাছে তারপর মাছের পেটে তারপর না জেলের কাছে আর জেলে বলছে জামাইকে তো কিছুই দিইনি যাই এই আংটিটা জামাইকে গিফট করে দিই এখন বাসর রাত হবে স্বামী স্ত্রী কথোপকথন করছে সুলাইমান তুমি কি কোনো অন্য ছেলেকে বিবাহ করতে ভালোবাসতে মেয়েটা চুপ করে আছে চুপ থাকা মানে হ্যাঁ দিতে জানবে মেয়ে বলছে যাই যে দেখি মেয়ে বলছে কি ব্যাপার বলছে হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসতাম মুসলমানের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এখানে কাঁদে আর বলে ও আমার স্বামী আমি ছেলেটার জন্য এমন কোন দিন যাই না আমার বিছানায় বালিশ ভিজে না প্রতিদিন ছেলেটার জন্য কাঁদি আজও ছেলেটাকে আমি আমার অন্তরে রেখেছি সুলাইমান নবী বলে কার কথা বলেন ছেলের মেয়েখানা বলে শুনে রেখে দাও আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম সেই ছেলে অন্য কেউ নয় সেটা হলো আমার দেশের পয়গম্বর আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী জেলেখানা এরা খুব ভাবে সুলাইমান নবী বলে এই তো আমার কথাই বলে তাড়াতাড়ি করে সুলাইমান নবী কি করলেন তাড়াতাড়ি করে চলে গেলেন আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান নবী এরা খুব ভাবে বলে এই তো আমার কথাই বলে স্ত্রী খানা বলে ও আমার স্বামী আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক তুমি যাকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছো তুমি তাকে জেলের ঘরের মেয়ে বানিয়েছো আল্লাহ তুমি সুলাইমানকে বড়লোক করে বানিয়েছো আমাকে গরিব করে একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ দিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে এই বলে এখানে বলে স্বামী আমার বাবা মা আপনাকে পছন্দ করেছে আপনি হলেন আমার সুলাইমান চোখ বন্ধ করে চোখ বন্ধ করেছে কি দিচ্ছে আংটি আংটিটা হাতে পরিয়ে দিলেন যে আংটি পরিয়ে দিলেন সুলাইমান দেখে আল্লাহু আকবার এই তো আমার মুজিজা আংটি আরো জোরে বলা গেল না আমার মুজিজার আংটি সুলাইমান নবী বলে আল্লাহ তুমি কি পারোনি তুমি আমাকে রাজ দরবার থেকে নামিয়ে জেলের ঘরে চাকর বানিয়ে আমার হাতে আংটি দিয়ে দিলে সেই সুলাইমান নবী শুনছেন তো সুলাইমান নবী কি করলেন এই চিন্তা করতে করতে অজ্ঞান এখন অজ্ঞান হয়ে গেছে সুলাইমান নবী বলছে যাই যে দেখবো এই মেয়েটা আজকের দিনে আমি এই যাই সকাল হয়েছে মেয়েটা আংটি খুলে নিয়ে চলে গেছে সুলাইমান নবী বলছে আমার আংটি ফেরত দাও বলছে তোমার আংটি মানে বলছে হ্যাঁ সুলাইমান নবী তখন পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি এতটুকু অহংকার করেছিলাম যার কারণে আল্লাহ আমাকে এই এত পরীক্ষায় ফেলেছিল সুলাইমান নবী পুনরায় আংটি দিলেন আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিলেন তাহলে তিনটে আলোচনা হলো চতুর্থ নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে নবীকে ভালোবাসতে হবে কাকে নবীকে আমরাও ভালোবাসবো বলো ইনশাআল্লাহ জেনে রেখে যান মন থেকে নবীকে ভালোবাসবো দেখেন নবীর একজন সাহাবী ছিলেন তার দুইটা সমস্যা আমার এলাকায় মেয়ের বিয়ে দিলে হাতে চুরি নাকে নাকছাবি আরবের সিস্টেম মেয়েদের বিয়ে দিলে তারা হাতে আপনার গায়ে খুশবু মাখতো কি মাখতো
খুশবু আমার এলাকাতেও একটা সিস্টেম, খুশবু মাখা। এখন এক মেয়ে সাহাবী তার মেয়ের বিয়ে দিবে, দুইটা সমস্যা। হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। আতরের নবী বলছে যা, ঘেমে গেলেন, একটা শিশি আনতে বললেন, একটা শিশি দিয়ে এসো। শিশির মধ্যে ঘাম ভরে দিলেন, বলছে যাও এটা মেয়ের শরীরে মাখিয়ে দিবে। যেই মাখিয়েছে মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি। আর একটু জোরে বলো। 2 নম্বর, মেয়ের বিয়ে দেব, টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন। নবী বলছে চলে যাও আমার জুননুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার, তার মুখ থেকে পিঁপড়ের মুখ থেকে চলে গেছে। যে বলছে হুজুর উসমানের কাছে যাই, যে দেখি উসমানের কাছে গেলেন। দ্বিতীয় দিন পাঠিয়েছে নবী, বস্তা থেকে তুলো উড়ে যায়, ধরে ধরে বস্তায় ভরে। এখন তৃতীয় দিন নবী আবার পাঠিয়েছে, একবার চেয়েই দেখ না। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা উসমানের কাছে যায়। উসমান তুমি আজকের দিনে আমায় কিছু দান করো। উসমান গানি বলে চলে যাও, আজকের দিনে সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি ম্যানেজারের কাছে চলে যাও। হযরত উসমান গানি ওই উটখানা আস্তে আস্তে করে ম্যানেজারের কাছে চলে গেলেন। আমি নবী যদি বলতো, আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। দেখবেন কিন্তু আমার এখানে হয় অনেক গোলমাল। এই আমার কথা শুনছো? আচ্ছা ওয়াদা, যে ওয়াদা খিলাফ করে তাকে মুনাফিক কি বলে? মুনাফিক। দেখবেন এখন কি বেশিরভাগ অনেক জায়গায় শোনা যাচ্ছে, মানুষ হাত তুলে ওয়াদা করে দেয়, আর দিবা শুনি বলে না তো ওয়াদা করে না। কথা বলো, আরে আছে না নাই বলো, জেনে রেখে দেন, খবরদার। আমি শেষ করব না, আমি দুয়ার আগে আমি শেষ করব, কিন্তু জেনে রেখে দেন একজন কি আছে, একজন 500 টাকা আমার হাতে ওয়াদা করে এই জলসার জন্য, নগদ নগদ 500 টাকা দিবেন। একটু আগে আসেন, আমি আগে একজন আছে নগদে, কেউ আছে একজন 500 টাকা দেন এই জলসায়? কেউ আছে? একটা ভাই ছেলে 500 টাকা নগদ দিবেন, কেউ আছে? মাশাআল্লাহ, আমার রাজ্জাক ভাই। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জনমন, সেই রূপ দেখে হয় আঁখি দয় সুশীত, আঁখি দয় সুশীত। কেটে গেছে কুৎসিত নিশীথের দীপঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আলহামদুলিল্লাহ, আমার ভাই এসেছেন আপনাদের কাছে। না এক লাইন বলেছি, আর অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান, নেমে এসে পৃথিবীতে গাগে গার গুণগান, গাগে গার গুণগান।
সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আলহামদুলিল্লাহ আমি নেক্সট ইয়ার আসছি তো কোনানগর এই এখন ডেট করি কবে ডেট ঠিক করি ইনশাআল্লাহ আবার হ্যাঁ একটু তাকবীর দেন দেখি নারে তাকবীর একটু নবীর তাকবীর হবে নারে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা জোরে দেন দেখি নারে মুস্তাফা নারে তাকবীর আমার ভাই এসেছেন আলোচনা করবেন আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় নিলাম আমাকে একটু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা